আরো জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রয়াত অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের বাসভবন থেকে যোগ দিচ্ছেন অপু ওহাব। যাচ্ছি তার কাছে। অপু, জান্নাতুল ফেরদৌস ম্যামের বাসভবনে কি পরিস্থিতি দেখছেন এবং তার মৃত্যুর সময়টাতে আসলে কি হয়েছিল বিস্তারিত জানাবেন। একটি মর্মান্তিক ঘটনা যেটি ঘটে গিয়েছে। আমি রয়েছি তার বাসা, অর্থাৎ এখানকার বিশ্ববিদ্যালয়ের যে কোয়ার্টার, সেই কোয়ার্টারের এবং তার যে হল, জাহানারা ইমাম হল, প্রীতিলতার হল, এখানে আসলে খবর পেয়ে কিন্তু তার যে শিক্ষার্থী অনুরাগীরা তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে চলে এসেছে। আমি তাদের সাথে কথা বলেছি। তা আসলে একটি শোকাবহ পরিবেশ। আমরা একটু কথা বলতে চাই। আপনাদের তো শিক্ষক, আজকে হলো এটা কিভাবে হলো, কিভাবে দেখছেন বিষয়টাকে? আচ্ছা, আমি ঘুমাইছিলাম, আমার এক ফ্রেন্ড আমাকে ঘুম থেকে বললো উঠায় যে আমাদের ম্যাম নাকি আর নাই। তো আমি এটা বিশ্বাসই করতে পারতেছিলাম না। এরপর আমি সকাল সকাল দেখতে চলে আসলাম, মানে ম্যাম এই কোয়ার্টারে ছিল, বাট এসে দেখতে পাইনি। উনি আসলে পান্থা ওনার শ্বশুর বাড়ি, ওখানে নিয়ে যাওয়া হয়েছে। অনেক প্যাথেটিক একটা ব্যাপার। আমাদের গত সপ্তাহে আমাদের সাবমিশন ছিল ওনারই, আমরা জমা দিয়েছিলাম, যদিও এখনো মার্কিং হয়নি। আমরা বিশ্বাসই করতে পারতেছিলাম না যে ম্যামকে জাস্ট দেখলাম কিছুদিন আগেই। আর উনি আসলে ডিউটিরত ছিল ভোটের পোলিং এজেন্ট হিসেবে, সম্ভবত এই জাহানারা ইমাম হলেই। তো সারা রাত ডিউটি করার পর উনি আর কি রেস্ট নিতে গেছিল, ওনার আবার ডিউটি ছিল নাকি ভোরের দিকে। তো উনি যখন ঘুম থেকে উঠে টেবিলের দিকে দাঁড়াতেই পড়ে গেছে আর কি। তারপর আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এখানে তার কিন্তু আরো অনেক শিক্ষার্থী, কারণ আপনি জানেন যে একটি বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই। স্বাচ্ছন্দ্য বোধ করছি না আসলে এমন একটা পরিস্থিতিতে কথা বলতে চাচ্ছি না। স্বাভাবিক, ম্যাম অনেক ভালো মানুষ, ভালো মনের একজন মানুষ, মানে হুট করে যে এরকম কিছু মানে মেনে নিতে পারতেছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন, আসলে আমি আরো অনেকের সাথে কথা বলেছি, তার সহকর্মী শিক্ষকদের সাথে কথা বলেছি। খবর পেয়ে কিন্তু তারা এখানে চলে এসেছেন। তো সবাই আসলে মর্মাহত। যে ঘটনাটি ঘটেছে, আসলে উনি রাতে বাসায় চলে এসেছিলেন। এখানে এসে বিশ্রাম নিয়ে সকালে ইমার্জেন্সি কল করা হয়েছে, কারণ এই সকাল টাইমটা হচ্ছে গণনার সময় ছিল। উনি যখন সিঁড়ি উঠে, 3য় তলার সিঁড়ি উঠে জাস্ট ভেতরে প্রবেশ করবে হলরুমে, দরজাটা টান দিয়েছে। তারপরই কিন্তু উনি লুটিয়ে পড়ে যায়। উপস্থিত যারা ছিলেন তারা তাৎক্ষণিক নিয়ে কিন্তু হাসপাতালে নিয়ে যায়। নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করে। তো দুপুর 12টার সময় তার যে বিভাগ। ধন্যবাদ অপু আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সদ্য প্রয়াত অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের বাসভবন থেকে সরাসরি যুক্ত ছিলেন অপু ওহাব।